सामान तजारत मेरा ईमान नहीं है, हर दर पे झुके सर ये मेरा शान नहीं है। सामान तजारत मेरा ईमान नहीं है, हर दर पे झुके सर ये मेरा शान नहीं है। अल्लाह मेरे रिज़्क़ की बरकत न चली जा, 2 दिन से मेरे घर में मेहमान नहीं है, 2 दिन से मेरे घर में मेहमान नहीं है। सामान तजारत मेरा ईमान नहीं है, हर दर पे झुके सर ये मेरी शान नहीं है। একটা হাদিস শুনে নেন, তাহলে বুঝতে পারবেন যে কষ্টের ফল আল্লাহ তাআলা আলাদা দিয়ে দেন। দলিল হচ্ছে হাদিসটি মিশকাতে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, বাশশির আল মাশাইনা ফিজ যুলামি বেনূরাত তামি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবা কিরামদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা শুনে নাও, বাশশির তুমি জান্নাতের খুশখবরি পৃথিবীর জমিনের ভিতরে দিয়ে দাও রে সাহাবা কেরাম। পৃথিবীর জমিনে যাদের সঙ্গে সঙ্গে তোমাদের দেখা হয়ে যাবে তাদেরকে জান্নাতের খুশখবরিটা দিয়ে দাও। ওই জান্নাতের খুশখবরি দাও, বাশশির আল মাশাইনা ফিজ যুলাম, যারা গো এশার আর ফজরের সময়ে, এই 2 সময়ে যখন রাত্রিটা অন্ধকার থেকে যায়, মাগরিবে আলো আছে, জোহরে আলো আছে, আসরের সময় আলো পাওয়া যায়, দিনের বেলাতে হয়ে যায়, জোহর দিনের বেলাতে হয়, আসর দিনের বেলাতে হয়, মাগরিব যদিও সূর্যটা ডুবে যায় তবে যাওয়ার সময় পৃথিবীর আলো থেকে যায়। ওজন্য কথা বলা হয়নি আন্ধারের কথা, কিন্তু রাত্রিতে 2টি নামাজ আদায় করা হয় যেখানে আন্ধার হয়ে যায়। একটা হচ্ছে এশারের নামাজ, আর একটা ফজরের নামাজ। বলেন কথা ঠিক কিনা? এই 2টি নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাই প্রাইভেটে বলে দিলেন, স্পষ্টকরণ করে। সাহাবা কেরাম গো, বাশশির মানে খুশখবরি দিয়ে দাও জান্নাতে, জান্নাতের খুশখবর দিয়ে দাও। কি বদলা দেবেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আল মাশাইনা ফিজ যুলাম, যারা গো পৃথিবীর মধ্যে গো এশারের নামাজ আর ফজরের নামাজ অন্ধকারের মধ্যে চলে যায়, টর্চ লাইট চালিত করেনি, বাতি জ্বালায়নি, অন্ধকার হয়ে গেছে, তবু বাড়ি থেকে টর্চ লাইট নাই, নিজের কাছে নাই, রাস্তায় লাইনও নাই, হয়তো চন্দ্র তেমন রৌদ্র নাই, কিন্তু তিনি জানেন অত যতই অন্ধকার হোক না কেন গো, আমার বাড়ি থেকে একটু দূরে বা বাড়ির পাশে মসজিদ, আমি পায়ে হেঁটে 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 আমি যাব, আর এশারের নামাজটা মসজিদের ভিতরে আমি আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওই এশারের আর ফজরের নামাজ অন্ধকারের ভিতরে যদি পায়ে হেঁটে কদম দিয়ে 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 যদি যায়, আল মাশাইনা ফিজ যুলাম, অন্ধকারে যদি পায়ের কদম দিয়ে যদি যায় গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, বেনূরাত তামি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর অন্ধকারের পরিবর্তনে গো পরিবর্তন করে দিয়ে কঠিন কিয়ামতের দিন আর হাসরের ময়দানের রাস্তাটা এই অন্ধকারের পরিবর্তে আল্লাহ নূর দিয়ে পরিবর্তন করে দেবে। নারায়ে তাকবীর। পৃথিবীর জমিনে আমি টসলাট নেই নাই, বাতি জ্বালাই নাই, অন্ধকারের ভেতরে আমি চলে গিয়েছিলাম। আল্লাহ বললেন, বান্দারে তুই অন্ধকারেও তুই মসজিদটা ছেড়ে দাস নাই, তুই ফজর অন্ধকারেও মসজিদটা ছেড়ে দাস নাই, তুই যদি এমন করে 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 আমার জন্য তুই গিয়েছিস, আমি আল্লাহ তোকে উত্তম আজরাটা হাসরের ময়দানে আমি তোকে নূর দিয়ে তোকে সম্মানটা জানিয়ে দেব।
তাহলে আমার ভাইরা সুস্থভাবে শোনা আর অসুস্থভাবে ঠান্ডার মধ্যে শোনা, এটা পার্থক্য রয়ে গেছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারবো, যেমন একটি খুশখবরই আপনাদেরকে শোনাচ্ছি সহিহ বুখারী শরীফ থেকে। খুব কথাটা খুব বর্ণনা দেবেন। আমি বিষয় আনিনি, যে বিষয়ে আলোচনাটা করব এই বিষয়ে আনার আগে আমি আপনাদের কাছে শুধু বুঝিয়ে দিতে চলছি বা বুঝতে চলছি। আমরা আজকের বৈঠকে যারা বসেছি, আমরা এ জায়গায় কোনো লোকসানের মধ্যে নাই, অবশ্যই আমরা লাভের মধ্যে আছি। বলুন তো দলিলটা দান। এবার দলিল দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, হাদিস সহিহ বুখারী, খুব গুরুত্ব দিবেন কথাটা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন যে হাদিসটা আপনাদের কাছে আলোচনা করতে চলছি, এই হাদিসটি হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি যারা মাওলানা সাহেবরা আছে তারা তো জানেন, আর আমরা যারা হয়তো মাদ্রাসায় পড়িনি তারা আজকে বুঝে নেন হাদিসে কুদসি কাকে বলে। সর্বপ্রথম জেনে নেন, এটা হচ্ছে পবিত্র কোরআনে, খুলে দেন, এটা হচ্ছে পবিত্র কোরআনে কারীম। ভালো করে বুঝে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরিল প্রথম আসমানের বাইতুল ইজ্জা থেকে যেটা এনে দিয়েছিলেন, দায়ে ওহিয়া গায়ের মাদ্দা ওহিয়া মাতলু, সেটা হচ্ছে 114টি সূরা। সেই জিনিসটা হচ্ছে পবিত্র কোরআনে কারীমের ভিতরে, সেটা হচ্ছে কোরআন। কিরকম করে হলো? এটা ওহিয়া মাতলু, এটা হযরত জিবরিল এই প্রথম আসমান থেকে ডাইরেক্ট নবীকে দিয়েছিলেন সময়ে সময়ে। এই কোরআনটা প্রথম আসমানে কি করে আসলো, এবার কথাটা খুব গুরুত্ব দিয়ে 1 মিনিট শুনে নেবেন আপনারা। এই কোরআনে কারীমটা এই প্রথম আসমানের আসার আগে এই কোরআনে কারীম কোথায় ছিল? এই কোরআনে কারীম ছিল, এটা প্রথম আসমান, এমন করার একটা আসমান আছে, তার উপর আর একটা আসমান আছে, তার উপর আর একটা আসমান আছে, এমন করে 7টা আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। একবার সুবহানাল্লাহ বলেন। 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। আল্লাহর আরশের ডান পাশে একটা জগৎ রয়ে গেছে, ওই ডান পাশের জগতের নাম হচ্ছে লাউহে মাহফুজ। আল্লাহর আরশের ডান পাশে একটা জায়গা, ওই জায়গার নাম হচ্ছে লাউহে মাহফুজ। একটা জায়গা আল্লাহ সন্নিবিষ্ট করেছেন। পবিত্র কোরআন সাক্ষ্য দিচ্ছেন, কোরআনকে যদি প্রশ্ন করা যায়, কোরআন পৃথিবীর জমিনে নাযিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে? কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জবাবটা দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে দিলেন, পৃথিবীর মানুষরা জেনে রাখো, আমি পবিত্র কোরআন আমি নাযিল হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ডান পাশে লাউহে মাহফুজের ভিতরে টোটাল কোরআনটা লিপিবদ্ধ করে রেখে দিয়েছিলেন। একবার সুবহানাল্লাহ বলেন। এবার লাউহে মাহফুজের ভিতরে থাকা কোরআনটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, পবিত্র রমজানুল মুবারক মাসের ভিতরে শেষের যেটা 10টি রাত্রি থেকে যায়, ওই শেষের 10 রাত্রির ভিতরে 5টা বেজোড়া রাত্রি আছে। একটা রাত্রি 21 রাত্রি, একটা 23 রাত্রি, একটা হচ্ছে 25 রাত্রি, একটা 27 রাত্রি, আর একটা 29 রাত্রি। এই 5টা বেজোড়া রাত্রির একটা রাত্রি হবে লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পবিত্র লাইলাতুল কদরের রাত্রিতে এই গোটা কোরআনটাকে আমি আল্লাহ লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানের ভিতরে নাজিল করে দিলাম। প্রথম আসমানে, এই যে প্রথম আসমান যেটা দেখি, এই গোটা প্রথম আসমানের ভিতরে একটা সন্নিবিষ্ট করা আছে জায়গা, ওই জায়গাটার নাম বাইতুল ইজ্জা। নামটা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনটাকে লাইলাতুল কদরের রাত্রিতে এই বাইতুল ইজ্জাতে জমা করে দিলেন, বরকতময় রাত্রিতে ওখানে নাজিল করে দিয়ে জিবরিলকে বলে দিলেন, জিবরিল আমার হাবিব